সকল প্রিয়রা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং অনেক অনেক সুস্থ রয়েছেন। তো বন্ধুরা, রিয়েলমি তাদের 9 সিরিজের অন্তর্গত পাঁচটা স্মার্টফোন অলরেডি ইন্ডিয়ান মার্কেটে কিন্তু লঞ্চ করে দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়েলমি 9 5G, রিয়েলমি 9 5G এসি এডিশন, রিয়েলমি 9i, রিয়েলমি 9 প্রো 5G, রিয়েলমি 9 প্রো প্লাস 5G। হ্যাঁ, এর মধ্যে কিন্তু রিয়েলমি 9i এই ফোনটা অফিসিয়ালি বাংলাদেশ মার্কেটেও রিয়েলমি লঞ্চ করে দিয়েছে। বাকি ফোনগুলো আনঅফিসিয়ালি এই মুহূর্তে বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে। অফিসিয়ালি একের পর এক কিন্তু বাংলাদেশ মার্কেটেও লঞ্চ হবে। এর মধ্যে শোনা যাচ্ছে যে রিয়েলমি 8 4G যেই ফোনটা 2021-এ বেরিয়েছিল, যেই ফোনটা 2021-এ অনেকেই পারচেস করেছেন, ভালো মতন সেল হয়েছে। ইভেনলি 2022-এও কিন্তু ভালো মতন সেল হচ্ছে, কেননা এত সুন্দর স্পেসিফিকেশন তাও কম প্রাইসের মধ্যে রিয়েলমি এই ফোনটা কিন্তু অফার করেছিল। এই ফোনটার ট্রু সাকসেসর রিয়েলমি 9 4G, 5G না কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে 5G, রিয়েলমি 9 4G এই ফোনটা 7 তারিখে কাল বাদে পরশু ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করছে রিয়েলমি। এটাও শুধু না, তার পাশাপাশি এখানে রিয়েলমি GT2 Pro এই ফোনটাও কিন্তু একই ইভেন্টে রিয়েলমি লঞ্চ করছে। আজকে বলবো রিয়েলমি 9 4G এই যে ফোনটা লঞ্চ করছে, এই ফোনটার মধ্যে কমপ্লিট কি স্পেসিফিকেশন আমরা পাচ্ছি, অফিসিয়ালি কমপ্লিট পুরো স্পেসিফিকেশনটা আপনাদের সাথে শেয়ার করব। আর কি প্রাইস থাকছে, বাংলাদেশ মার্কেটে কি প্রাইস হতে পারে, কবের দিকে লঞ্চ হবে, আনঅফিসিয়ালি প্রাইস কি হতে পারে, আর সর্বোপরি কাদের এই ফোনটা নেওয়া উচিত আর কাদের এই ফোনটা নেওয়া উচিত নয়, সমস্ত কিছু এই ভিডিওতে শেয়ার করব। অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে স্টার্ট করুন, আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভালোবেসে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল প্রেস করে অল করে দিন। তো বন্ধুরা, রিয়েলমি 8 4G এই ফোনটা কিন্তু দুর্দান্তভাবে সেল হয়েছে। 2021-এও ভালো মতন সেল হয়েছে এবং 2022-এ রিয়েলমি যেই সমস্ত অফার সাধারণত ইন্ডিয়ান মার্কেটে নিয়ে এসছে, বাংলাদেশ মার্কেটেও ভালো অফার নিয়ে এসছে। এই ফোনটা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ মার্কেটেও সেল হচ্ছে, আবার ইন্ডিয়ান মার্কেটেও কিন্তু ভালো মতন সেল হচ্ছে। আমি রিয়েলমি 8 4Gর কথা বলছি। তার সাকসেসর রিয়েলমি 9 4G এই ফোনটার যদি ডিসপ্লে সেকশনের কথা বলি, এখানে রিয়েলমি সাধারণত আগের যে ফোনগুলো নিয়ে এসেছিল 5G ভ্যারিয়েন্ট, রিয়েলমি 9 5G যে ভ্যারিয়েন্টগুলো নিয়ে এসেছিল সেগুলো কিন্তু LCD IPS ডিসপ্লে ছিল। এখানে কিন্তু তারা সুপার অ্যামুলেট অফার করছে। হ্যাঁ, 4G যেহেতু ওর জন্য ভালো স্পেসিফিকেশন কিন্তু আপনারা প্রত্যেকটা সেগমেন্টের মধ্যেই পাচ্ছেন। এখানে 6.43 ইঞ্চির সুপার অ্যামুলেট প্যানেল আছে, 90 হার্জ রিফ্রেশ রেটের সুবিধা রয়েছে, তার পাশাপাশি HDR10+ এর সার্টিফিকেশন রয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এই প্রাইসের মধ্যে। দুর্দান্ত একটা ডিসপ্লে কিন্তু অবভিয়াসলি আমরা পেয়ে যাচ্ছি। যদি ক্যামেরা সেন্সরের কথা বলি এবং ক্যামেরা কটা আছে তার যদি কথা বলি, এখানে কিন্তু 3টে ক্যামেরা আমরা পাচ্ছি ব্যাক সেকশনে। মেন ক্যামেরাটা কিন্তু খুবই পজিটিভ, এখানে অ্যাপ্রোচ নিয়েছে 108 MP। হ্যাঁ, 108 MPর একটা দুর্দান্ত নতুন সেন্সার কিন্তু দিচ্ছে এখানে। HM6 এর এইরকম টাইপের একটা সেন্সার দিচ্ছে, 108 MPর স্যামসাং এর সেন্সার। এটাও কিন্তু একটা ফ্ল্যাগশিপ গ্রেডেড সেন্সার এখানে কিন্তু রিয়েলমি পুশ করছে। তার পাশাপাশি এখানে আলট্রা ওয়াইড ক্যামেরাও পাচ্ছি, কেননা এই সেগমেন্টে যেহেতু একটা ভালো সেন্সার যদি দিয়ে দেয়, অনেক কোম্পানি কিন্তু আলট্রা ওয়াইড ক্যামেরাটাকে রিমুভ করে দিচ্ছে। এখানে রিয়েলমি কিন্তু আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেলের ক্যামেরা দিচ্ছে, সঙ্গে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, এবং ফ্রন্টে 5 হোলের মধ্যে থাকছে 16 MPর ক্যামেরা। এখানে ক্যামেরা নিয়েও কোনো কথা হবে না, যেহেতু আমরা আলট্রা ওয়াইডও পেয়ে যাচ্ছি এবং তার পাশাপাশি যেহেতু আমরা 108 MPর একটা হাই রেজলিউশন সেন্সার পেয়ে যাচ্ছি। আমি অন্তত ক্যামেরা নিয়ে কোনো কথা বলবো না। এন্ড অফ দ্য ডে আউটপুটটাই ম্যাটার করে। আউটপুটটা ফোনটা নেওয়ার পরে বোঝা যাবে যে এখানে আউটপুটটা কতটা দিচ্ছে। যাই হোক না কেন, যদি এখানে পারফরমেন্স সেকশনের কথা বলি, এখানে পুরোপুরি ব্যাপারটা এখনো ক্লিয়ার হয়নি। এখানে ধরা হচ্ছে স্ন্যাপড্রাগনের 680, যেটা কিনা রেডমি নোট 11 ইউজ হয়েছে ওই প্রসেসরটা, বা এখানে মিডিয়াটেকের G96 যেটা কিনা নতুন প্রসেসর, এই প্রসেসরটা দিয়ে ফোনটা আসতে পারে। কিন্তু ম্যাক্সিমাম চান্স যেহেতু এই ফোনটা একটা ট্রু সাকসেসর হতে যাচ্ছে রিয়েলমি 8 4G, এর জন্য আমি বলবো অন্তত এখানে G96 এই প্রসেসরটা দিয়ে হয়তো ম্যাক্সিমাম চান্স আছে এই প্রসেসরটা দিয়ে এই ফোনটা লঞ্চ হবে। যদি G96 দিয়ে লঞ্চ হয়, তাহলে G95 যেটা কিনা আগের জেনারেশন ছিল রিয়েলমি 8 4Gতে, তার থেকে কিন্তু এই প্রসেসরটা ট্রু সাকসেসর হবে। কিছুটা সংখ্যক এগিয়ে থাকবে। G96 G95 এর মধ্যে কিন্তু এমন কোনো পার্থক্য নেই, ওই সংখ্যার পার্থক্য এবং ক্লক স্পিডটা জাস্ট একটু এখানে কিন্তু ওভারক্লক করে দেওয়া হয়েছে। 108 MPর সাপোর্ট আছে এই প্রসেসরের মধ্যে, সুতরাং এখানে ধরা হচ্ছে হয়তো G96 এই প্রসেসরটা দিয়ে এই ফোনটা লঞ্চ করা হবে। 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছি, টাইপ সি কানেক্টিভিটি পাচ্ছি, ইনবক্স আমরা চার্জার পাচ্ছি, শুধু চার্জার নয় ফাস্ট চার্জার পাচ্ছি, 33 ওয়াটের চার্জার ইনবক্স পেয়ে যাচ্ছি। এখানে যদি রিয়েলমি যদি চার্জার রিমুভ করে দেয়, তাহলে কিন্তু একদমই ব্যাপারটা জমবে না, মানে একদমই কিন্তু খারাপ পর্যায়ে চলে যাবে। যারা বাজেট ওরিয়েন্টেড ফোন কেনেন, কম প্রাইসের মধ্যে ফোন কেনেন, মিড বাজেট রেঞ্জের মধ্যে ফোন কেনেন, কারণ এখানে স্যামসাং কিন্তু তাদের M সিরিজ, A সিরিজ এই সিরিজের ফোনগুলোর মধ্যেও কিন্তু
কিন্তু চার্জার ইনবক্স দিচ্ছে না। মানে একেবারে কিন্তু এটা বাজে একটা পদক্ষেপ। আপনাদের কেমন লাগছে যে স্যামসাং এই বাজেটের মধ্যে এই কাজটা করছে? অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এখানে সমস্ত রকমের সেন্সর পাচ্ছি, ইনক্লুডিং 3.5mm অডিও জ্যাক পাচ্ছি, ডুয়েল স্টিরিও স্পিকার পাচ্ছি কি পাচ্ছি না এটার ব্যাপারে কেন ক্লিয়ার হয়নি, তবে একটা তো স্পিকার পাবোই পাবো। যাই হোক না কেন, যদি সফটওয়্যার সেকশনের কথা বলি, অ্যান্ড্রয়েড 11 ইনবক্স পাচ্ছি, রিয়েলমি ইউআই 2.0 পাচ্ছি। এখানে হয়তো অ্যান্ড্রয়েড 12 এর সাথে রিয়েলমি ইউআই 3.0 দুটো একসঙ্গে কম্বাইন করে কিন্তু দিতে পারতো, কিন্তু এখানে যেহেতু অ্যান্ড্রয়েড 12 যদি দিয়ে দিত তাহলে কিন্তু অ্যান্ড্রয়েড 13 এর আপডেট দিতে হতো, কনফার্মলি আপডেট দিতে হতো। সুতরাং এখানে কিন্তু একটু মাইন্ড গেম খেলছে। এখানে অ্যান্ড্রয়েড 11 এর সাথে রিয়েলমি ইউআই 2.0 দিচ্ছে। পরবর্তী সময় খুব তাড়াতাড়ি মানে 1 মাসের মধ্যে হয়তো এখানে অ্যান্ড্রয়েড 12 এর আপডেট, রিয়েলমি ইউআই 3.0 এর আপডেট এই ফোনটার মধ্যে চলে আসবে। যদি ডিজাইনের কথা বলি এবং ভ্যারিয়েন্টের কথা বলি, ডিজাইনটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে রিয়েলমি যে ফোনগুলো আনছে প্রত্যেকটা ফোনের এখানে 9 সিরিজের কম বেশি একই টাইপের ডিজাইন রয়েছে। কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন ফ্রন্টে রয়েছে, কিন্তু ব্যাক সেকশনে কোনো গ্লাস নেই। পলিকার্বনেটের বিল্ড কোয়ালিটি রয়েছে এবং 3টে কালার কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। একটা হচ্ছে গোল্ড, একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে ব্ল্যাক। এখানে গোল্ড কালারটা আমার পার্সোনালি ফেভারিট লাগছে, দুর্দান্ত কিন্তু কালারটা লাগছে। একটা নতুন টাইপের কালার এখানে কিন্তু রিয়েলমি 9 4G ভ্যারিয়েন্টে রিয়েলমি আমাদের ইন্ট্রোডিউস করছে। যদি ভ্যারিয়েন্টের কথা বলি, এখানে শোনা যাচ্ছে 3টে ভ্যারিয়েন্ট রিয়েলমি লঞ্চ করবে। বেস ভ্যারিয়েন্ট যেটা হবে 64GB ইন্টারনাল মেমোরির সঙ্গে 6GB র্যাম, এর পাশাপাশি আরেকটা থাকবে 6GB ভ্যারিয়েন্টের সঙ্গে 128GB ইন্টারনাল মেমোরি এবং 8GB র্যামের সাথে সাথে এখানে কিন্তু 128GB ইন্টারনাল মেমোরি। এখানে যে মেমোরি টাইপটা ইউজ হবে UFS 2.2 ইউজ হবে এবং র্যাম টাইপ এখানে ইউজ হবে LPDDR4X। তো মোটামুটি একটা ভালো স্পেসিফিকেশন, ক্যামেরাও ভালো রয়েছে, ডিজাইনও ভালো রয়েছে, ব্যাটারি ঠিকঠাক রয়েছে, ফাস্ট চার্জিং রয়েছে, সমস্ত কিছু ওভারঅল কিন্তু একটা ভালো, যেটা কিনা রিয়েলমি 8 4G যে ফোনটা ছিল সেই 4G ফোনটা যেমন কিন্তু একটা কম্প্যাক্ট টাইপের একটা সমস্ত রকমের ফিচার্স আমরা একটা ফোনের মধ্যে পেয়ে গেছিলাম, এই ফোনটার মধ্যেও কিন্তু ওই রকম টাইপেরই ফিচার্স পাচ্ছি। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও কিন্তু এই বাজেট রেঞ্জের মধ্যে রিয়েলমি আমাদের অফার করছে। যদি প্রাইসের কথা বলি, ডেফিনেটলি এই ফোনটা আন্ডার 15,000 এর মধ্যে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। ধরা হচ্ছে 13,999, মানে 14,000 টাকা। 14,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে বেস ভ্যারিয়েন্ট, যেটা কিনা 64GB ভ্যারিয়েন্ট, এটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে এবং তার পাশাপাশি এখানে কিন্তু অফারও রিয়েলমি দিয়ে দেবে। অফারের পাশাপাশি এই ফোনটার প্রাইস কিন্তু 12,999, মানে 13,000 টাকার মধ্যে এই ফোনটার বেস ভ্যারিয়েন্ট ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যাবে এবং বাংলাদেশ মার্কেটে এই ফোনটার প্রাইস কিন্তু 20,000 এর মধ্যেই থাকবে। ধরা হচ্ছে 18-19,000 টাকার মধ্যে আনঅফিসিয়ালি আপনারা কিনতে পাবেন এবং অফিসিয়ালি এই ফোনটা বাংলাদেশ মার্কেটে কিন্তু খুব তাড়াতাড়ি লঞ্চ হবে। আমরা জানি রিয়েলমি 8 4G এই ফোনটা বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয়েছিল, সুতরাং রিয়েলমি 9 4G এই ফোনটা কিন্তু অফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে ডেফিনেটলি লঞ্চ হবে। এর জন্য ওয়েট করতে হবে। অফিসিয়ালি লঞ্চের ডেট আমি খুব তাড়াতাড়ি কিন্তু ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল প্রেস করে অল করে রাখবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন।